কিতাব, কোরআনটা কিতাবুল্লাহ নয়, কোরআনটা হলো কালামুল্লাহ, এটা হলো আল্লাহ পাকের কথা। কার কথা? জব্বুর কি কিতাব, কিতাব ইনজিল কিতাব ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কিন্তু কোরআন কিতাব নয়, কোরআন হলো অকাল আল্লাহু তাআলা। কার কথা? আমার আল্লাহ ধ্বংস হবে? আল্লাহর কোরআন ধ্বংস হবে? আরে কত চেষ্টা করছে বেঈমান, 1450 বছরে কম চেষ্টা করেছে একটা অক্ষর পাল্টাতে পেরেছে? পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলবেন না? তৈরি হয়ে গেছে মাদ্রাসা। আমার উস্তাদ ভাইরা ছাত্রদের করে সকাল সন্ধ্যা দুপুর রাত্রিরে বসে বসে আল্লাহর কোরআন পড়াচ্ছেন। এই কোরআনটাকে আল্লাহ মানুষের সিনাতে আল্লাহ হেফাজত করে দেবেন। তাম পৃথিবীর কোরআন যদি সমুদ্রে ফেলে দেওয়া হয়, পৃথিবীতে যে কটা ভাষা আছে প্রত্যেকটা ভাষায় আবার কোরআন তৈরি হয়ে যাবে। জোরে বলবেন না? এর হেফাজতকারী যত চেষ্টা করে ওরা পুরায়। বেঈমানেরা কি করছে দেখানোর জন্য? পুরাচ্ছে। আল্লাহ মনে করছে পুরিয়ে দিয়ে মিটিয়ে দেবে। ইসলামটা কি তোমার গ্রামের একটা কোণের ধর্ম পেয়েছো নাকি? 4টে কোরআন পুরিয়ে তুমি মিটিয়ে দেবে? হ্যাঁ, কি ভাবছো তুমি? তোমার গলির একটা ধর্ম, ছোটখাটো একটা ব্যাপার, 4টে-5টা কোরআন পড়িয়ে তুমি ইসলাম মিটিয়ে দেবে? অত সহজ? তোর বাপ দাদা 14 গোষ্ঠী কত চেষ্টা করেছে, পেরেছে? কথা বলেন না। তাহলে কোরআন কি, আমাদের ইসলাম কি ভারতের জমিনে এসেছিল? কোথা কোথা? মক্কা মদিনায়। মক্কা মদিনায় সাহাবা হুজুররা ইসলামের খেদমত করেছে, শুধু টাকা দিয়ে পালায়নি। বাবা 500 টাকা দাও মাদ্রাসায়, দিয়ে পালাবেন আর আপনি খবর নেবেন না, খাচ্ছে দাচ্ছে কি হচ্ছে না তো খবর। আল্লাহর নবী সাহাবারা শুধু ইসলামের লেগে টাকা পয়সা দিয়ে পালায়নি, তারা জান এবং মাল দুটোকেই তারা বিলিয়ে দিয়েছে। জোরে বলবেন না? শুধু মাল দিয়ে চলে গেছে? আবু বকর শুধু টাকা দিয়ে চলে গেছে? জিহাদের ময়দানেও গেছে। উসমান গনি শুধু টাকা দিয়ে ঘরে চলে গেছে যে হুজুর আমি তো দিয়ে দিচ্ছি 1 লাখ টাকা, আমি আর যেতে পারবো না, আপনি যা করেন করবে যান? তাই করেছে? জান মাল দুটোই বিলিয়েছে। আমার বাবাজিরা দোস্তরা চেষ্টা করছে অনেক। ভারতের মসজিদ, আহা, বাবরি মসজিদ বাদশাহ বাবরের যুগে হয়েছিল। বাবরি মসজিদ জোর জবরদস্ত কি বলছে, বলছে মসজিদের নিচে নাকি মন্দির আছে। আজ পর্যন্ত প্রমাণ করতে পেরেছে? কিয়ামত পর্যন্ত পারবে? তো হাহু দেন না, অত সহজ নয়। মুসলমান জানে মন্দির ভেঙে মসজিদ যদি জোর করে করে সেই মসজিদের নামাজ, এটা মুসলমান জানে। তুই এদের কত পাগল পেয়ে যাস না। যদি খবর পান আপনারা, মালঞ্চ মন্দিরটাকে ভাঙছে, তারা আরো বড় করে সুন্দর করে তৈরি করবে বলে সেখান থেকে গোটা গোটা কিছু ইট তারা বার করেছে, কম দামে বিক্রি করে দেবে বলছে। আপনার পাড়ায় মসজিদ তৈরি হচ্ছে, এখন দেখছেন ইটের দাম 15 টাকা, ওরা বিক্রি করছে 7 টাকা করে। ওই ইট কিনে আপনারা মসজিদে কাজে লাগাবেন? মন্দির ভাঙা ইট কিনে মসজিদে কাজে লাগাবেন? তো হাহু দেন না। মুসলমান এটাই লাগাতে রাজি নয়, উনি বলছে মন্দির ভেঙে মসজিদ করেছে। মানা যাবে জীবনে? তখন তো বাবর তো বাদশাহ, বাবর তো ইচ্ছা করলে যেখান সেখান মসজিদ তৈরি করবে। ও তো বাদশাহ, ও কি করতে যাবে তোমার সেখানে? এখন জোর যার মুল্লুকটা, জোর যার নিচ্ছে। পুলিশ তোমার, প্রশাসন তোমার, মিলিটারি তোমার, আর্মি তোমার, র‍্যাব তোমার, কোর্ট তোমার, জজ তোমার, কি বলছে? যা করবে তাই। তবে এক মাঘে শীত চেষ্টা করছে ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাস, ইহুদির বাচ্চা, ইহুদিরা, এরা শুধু উম্মতকে মেরেছে জানে, এরা কত নবীকে জানে শহীদ করে ফেলেছে। কঠিন জাত ইহুদি জাত, কোন দেশ এদেরকে রাখে না। ওই আমেরিকা কত দরদ দেখাচ্ছে, রাখো না, তোমার দেশে নিয়ে গিয়ে রাখো, ওদেরকে রাখো, ও হবে না। আর যারা রাখলো এখন তাদের উপরই জুলুম হচ্ছে, সব আমাদের। মানা যাবে? বাড়ির চাকর যদি আপনাকে বলে তুই বেরিয়ে যা, সব আমার। আমরা তো ভারতের মুসলমান বাবরি মসজিদ ছেড়ে দিয়েছি, তাহলে ফিলিস্তিন তো ছোট দেশ, একটা হুগলি জেলার মতো ছোট দেশ, ওরা তাহলে বাইতুল মুকাদ্দাস ছেড়ে ঘরে বসে থাকুক? কথা বলছেন না কেন? ছেড়ে দিই, ওদের ছেলে পুলে শহীদ হয়ে যাচ্ছে।
আর 6.5 মাস হয়ে গেল না খাওয়া না দাওয়া। মাদ্রাসা, মসজিদ, হসপিটাল, নার্সিংহোম কিছু ছাড়ছে ইহুদিরা? সব তো বোম মেরে ধুলিস্যাৎ করে ফেলছে। কত বাচ্চা মারা গেছে জানেন? বাচ্চা, শিশু বাচ্চা মায়ের পেট থেকে বেরোচ্ছে, মারা যাচ্ছে। এমন বোমের আওয়াজ হচ্ছে, পেটের বাচ্চা মারা যাচ্ছে। মায়েরা ওই পেটে হামেলা বাচ্চা অবস্থায় ছুটাছুটি করতে গিয়ে পড়ে গিয়ে পেটে বাচ্চা মারা যাচ্ছে। কি অবস্থা চলছে জানেন ওদের জন্য? আমরা কিছু করতে পারছি না। তবে কমসে কম আমরা তাদের জন্য আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়াটু করতে পারি তো, নাকি এটাও আমাদের ক্ষমতা নেই? বাইতুল মুকাদ্দাসের লেগে যুদ্ধ করাটা ইমানদারের জন্য ফরজ হবে না নফল হবে? কি হবে? শুধু ফিলিস্তিন লোকেদের জন্য ফরজ, আমাদের জন্য নয় তো? একটু হাহু দেন না। জাতা মসজিদ, ওটা কোন মসজিদ? এই রজবের চাঁদে 27 রজব আমার রাসূলুল্লাহ যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছালেন, আল্লাহ পাক লক্ষাধিক নবীকে কবর থেকে উপরে তুলে দিয়ে ওই বাইতুল মুকাদ্দাসে হাজির করিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহর পিছনে 2 রাকাত নামাজ পড়া তেনাদেরকে সুযোগ করে দিয়েছিলেন রুহানি অবস্থায়। আমার নবী যখন মেরাজে যায় তখন নবীরা ইন্তেকাল হয়ে গেছিলেন না দুনিয়ায় ছিলেন? তাহলে কবর থেকে আবার যখন উঠে আসছে এটাকে কি হালত হবে? জিসমানি হালত না রুহানি হালত? কথা বলেন। রুহানি। কবর থেকে চলে যায়, এই যাও তো। এমন একটা মসজিদ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। জোরে বলবেন না? ছেড়ে দেবে? ইহুদি ছেড়ে দেবে? আর ওরা ওটা সোর জবাই করবে, বসে বসে মদ খাবে বাইতুল মুকাদ্দাসে, মেয়ে নিয়ে নাচ করবে, ভালো লাগবে? নাউজুবিল্লাহ। দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ যেন বাইতুল মুকাদ্দাসকে মুসলমানদের হাতে যেন আল্লাহ তুলে দেয়। জোরে বলবেন না? আল্লাহুম্মা আমিন। 4 নাম্বার হলো ওয়া রাসূলিহি। কাদের প্রতি ঈমান? শুধু আমার নবী না সমস্ত? নবীরা নামাজ পড়ে পড়ে নবী নয়, নবীরা রোজা রেখে রেখে নবী নয়, নবীরা হজ করে করে নবী নয়, জিকির ফিকির করে নবী নয়, ইবাদত করে করে নবী নয়। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীকে আসমান থেকে দুনিয়ার বুকে নবী করেই দুনিয়ায় পাঠিয়েছিলেন। জোরে বলুন। নামাজ পড়ে পড়ে নবী মানে একটু বেশি ইবাদত করছিল, আল্লাহ তাই তাকে নবী করে দিয়েছে, এই ব্যাপার। নবীরা 40 বছর বয়সে নবী না জন্ম থেকেই নবী? কি বলছে? জন্ম থেকেই নবী। আমার নবী কবে থেকে নবী? যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানির ভিতরে আল্লাহ এক জায়গায় করেননি, তারও আগে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আল্লাহ তৈরি করেছিলেন। নবীদের কোনো গুনাহ নাই, নবীদের আগের পরে সামনের পিছনের নবীরা হলেন বেগুনাহ মাসুম। কোন নবীর কোনো গুনাহ কাজ তেনারা করেন নাই, আল্লাহর কাছে অপছন্দনীয় কোনো কাজ কোন নবীরা করেন নাই। এই বিশ্বাস আপনাকে রাখতে হবে। নবীরা হলেন হায়াতুন নবী, নবীরা হলেন জীবিত জিন্দা নবী। ইন্নাল্লাহা হাররামা আলাল আরদে আনতাহা কুলাব আসসাদাল আম্বিয়া। প্রতিটা নবী আলাইহিমুস সালাম দিকের লাশকে মাটির জন্য খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছে। সব হায়াতুন নবী। নবীদের শরীরের ঘাম পাক না না পাক? কথা বলছেন না কেন? সাহাবারা তুলে রেখে দিতে। কেন? ঈদ বকরাইতে বিয়ে বাড়িতে রাসূলুল্লাহর ঘামটাকে তারা আতর হিসাবে মাখতেন। জোরে বলবেন না? আপনার ঘামের অবস্থা কি? হ্যাঁ, নবী রাসূলদের পেশাব পায়খানাটা পাক না না পাক? কি বলছে? খেয়ে ফেলেছে। অনেক সাহাবা খেয়ে ফেলেছে। নবীর রক্ত সাহাবা কি করেছে? খেয়ে ফেলেছে। রাসূলুল্লাহ বলেছে হারাম খেলে বলেছে? কথা বলছে না? বললো রাসূলুল্লাহ বলল। আমাদের পেশাব পায়খানাটা পাক না না পাক? আমাদের পেশাব পায়খানা, আমাদের মুখে থুতু, কে বললো না? আমাদের থুতু না পাক কে বললো? না বলেন, আপনারা কোথা থেকে শুনলেন যে মুসলমানের থুতুটা না পাক? এটা আপনাদের কে বলেছে? দেখো
এই টানের চোটে বললে কতটা হবে? আর আপনারা বুঝে বুঝে কথা বলবেন না, কিন্তু হাঁ হু করছেন। আমি এইসব নিয়ে বসে আছি, খালি হাঁ হু করার জন্য বসে আছি? বলতে হবে না। ও আপনারা খালি মরার মতো চেয়ে বসে থাকবেন, আমি ভ্যাক ভ্যাক করে বকে যাব। থুতু পা মুসলমানের থুতু, থুতু খাওয়া হয় না? নাপাক খাচ্ছি। এক থালে যখন আমরা যখন খেতে বসি, ইফতার রোজার মাসে বা অন্য সময় খেতে বসি, ইনি এক টুকরো খেয়ে রাখলো, উনি খাচ্ছে। উনি একটু গোশ ছিঁড়ে রাখলো, উনি খাচ্ছে। এরকম খাওয়া হয় না? হয়। এই যে গালে করে যে ছিটছে ওই গোশের অংশে লালা থুতু লাগছে না লাগছে না? আর আপনি যে খেলেন তার মানে হারাম খেলেন তো? হারাম খেলেন। এলাকার আলেম উলামা মুফতিদের কাছে গ্রামের ছেলেরা বাচ্চা নিয়ে আসে যে হুজুর আমার বাচ্চার মুখে একটু ক্ষীর দেন, 7 মাসের বাচ্চা একটু ক্ষীর দেন। থাল সাজিয়ে আনে, খেজুর, ফল, মিষ্টি, ফিন্নি, সেমুন। হুজুর একটু ক্ষীর দেন। হুজুর দেয় একটু মধু দিতে যায়, একটু বাবা মধু না হুজুর, এইভাবে হবে না। তা কি একটু খেজুর আপনি গালে নেন, চিবিয়ে নরম করে মুখ থেকে বার করে ওটা আমার বাচ্চার গালে দেন। সম্মান আপনার ঝুটো। রাসূলুল্লাহ বলেছে একটা মুমিনের ঝুটো আর একটা মুমিনের জন্য, আপনারা বলছেন হারাম, থুতু হারাম। যে আমরা খেতে বসে কি করি? ডান হাতে খাই, তরকারি তোলা দরকার হলে কোন হাত দিয়ে তুলি? এটা মুসলমানদের শিক্ষা, এটা মুসলমানদের শিক্ষা তো, বাঁ হাতে তুলতে হবে তো, এটা শিক্ষা। আমরা শিখাতে পারি, আমরা আমাদের বাচ্চাদের শিখাতে পারি। আর মডার্ন, এখন কেউ যদি খাবার হাতে যদি চামচে হাত দেয়, তাকে শিক্ষিত বলবে না মূর্খ বলবে? কি বলবে? কেউ যদি দস্তরখান থেকে তুলে খায়, তাকে শিক্ষিত বলবে না গামার মূর্খ বলবে? কোথা থেকে জুটেছে গামার মূর্খ, তুলে তুলে খাচ্ছে। দস্তরখানটা মানে কাঁটা ফেলার জায়গা? দস্তরখান মানে কাঁটা ফেলার জায়গা না? খেতে খেতে কোনো লোকমা পড়ে গেলে সেটা যাতে তুলে খাওয়া যায় সেই জন্য দস্তরখান বিছানো। কেন বিছানো হয়? কাঁটা ফেলার জন্য, হাড় ফেলার জন্য? আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, বাড়ির মায়েরা যখন কোরআন শরীফ পড়ে, অনেক সময় দেখেছি পৃষ্ঠা শুকনোর জন্য উঠতে চায় না, তখন মায়েরা কি করে? মুখ থেকে থুতুলিয়ে কোরআনের পৃষ্ঠাটাকে, মানে কোরআনও নাপাক ঠেকিয়ে ফেলবে। তাহলে আমাদের মুখের থুতুটা তার মানে মসজিদে ফেলা যাবে, পাক জিনিস তো মসজিদে কোণে ফেলা যাবে? মাদ্রাসায় একটা লোক দাঁড়িয়ে আছে, ওর দিকে থো করে থুতু ফেলবে, যাবে তো? ওর গায়ে 2-4টে ছিটকে পড়বে, বলে এই কি করছিস? আমি তো নাপাক জিনিস দিচ্ছি, পাক তুই যখন করছিস কেন? থুতু তো। মাটি পাক না না পাক? এই মাটি খাবেন? পাক তো, পাক তো, তুই খেয়ে দেখেন। বাড়িতে যখন কুটুম আসবে, আত্মীয় আসবে, ফল পাকড়, মিষ্টি, রুটি, হ্যাঁ, খাসি, গরু সব দেবেন, আর একটা পিরিজে অল্প করে মাটি তুলে, আরে এইটা কি রে? বলছে মাটি, খা খা। তো মাটি দিদি, এই পাড়ার মাটি, পাক জিনিস, খেয়ে দেখো টক না ঝাল না মিষ্টি কেমন টেস্ট, সেটা লাভ। হ্যাঁ, কুটুমার আসবে বাড়িতে, পাগল কোথাকার, ওই যাচ্ছি কোথায়, দাঁড়া, আমি তো নাপাক জিনিস দিয়েছি, পাক তো, একটু খা না। গরুর চামড়া, ওটা নাপাক না পাক? গরুর চামড়া, গরুর চামড়ার ব্যবসা মুসলমান করে না? করে না? করে না? তাহলে পাক না না পাক? আমি যদি গরুর চামড়া দাবাগাত করে যদি নামাজের মুসাল্লা করি, নামাজ হবে না হবে না? তাহলে গরুর চামড়া পাক না না পাক? কুরবানির সময় একটু চিপে চিপে খেয়ে দেখবেন তো কেমন খেতে, একটু পিস পিস করে কেটে বন্ধুদের দেবেন, একটু খা। কি রে? বলছে আমাদের গরুর চামড়া, একটু খেয়ে দেখ না কেমন খেতে। খাবে? তাহলে সব পাক মানেই খাওয়া যাবে? পাক মানেই জোর করে খাবে না। মাটি পাক খাওয়া যাবে? খাওয়া যাবে না। থুতু পাক, তা বলে আপনি কাউকে জোর করে খাওয়াবেন? থুতু খা, পাগল কোথাকার, ওটা হয়? আর নবীদের কিছু পাক কিছু না পাক না, নবীরাই পাক, নবীরা পাক।
আমাদের নবী সহ সমস্ত নবী মরা নবী না হায়াতুন নবী? এখন প্রশ্ন করছে বাংলা ছেলে, জেনারেল শিক্ষিত, বিশাল পড়াশোনা করে, নবী যদি হায়াতে থাকে অক্সিজেন কোথা পায়? ঠেলা বোঝে, অক্সিজেন কোথা পায়? ওর মাথায় ঢুকেছে, ও মনে করছে এমন বলবো হুজুরকে কলে ফেলে দেবো। তুই যখন তোর মায়ের পেটে ছিলিস তুই অক্সিজেন কোথা পেতিস? উত্তর আছে? মায়ের পেটে বাচ্চা জিন্দা না মুর্দা? জিন্দা থাকতে গেলে কিসের দরকার? কোথা পেল? উনি বুঝাচ্ছে বিজ্ঞান, এখান থেকে ওখান থেকে সেরা দিয়ে নাড়ি দিয়ে অমুক দিয়ে তোর তোর হিসাব তুই রেখে দিতে। আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নবীকে এক এক ভাবে পরীক্ষা করেছেন। কোন নবীকে আল্লাহ পাক কুয়াতে ফেলেছেন, কোন নবীকে আল্লাহ পাক আগুনে ফেলে দিয়েছেন, কোন নবী শরীর আল্লাহ পাক অসুস্থ বিমার পোকা দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক আগুনে ফেলেছেন, কোন নবীকে আল্লাহ পাক সমুদ্রে নামিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক অন্ধ করে দিয়েছেন, কোন নবীকে আল্লাহ পাক মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। কোন নবী? ওইভাবে নামটা ধরতে আছে। কোন নবী? হযরত নবী ইউনুস আলাইহিস সালাম। কোথায়? মাছের পেটে কতদিন ছিলেন? ও ভাইজানেরা, হযরত আল্লামা সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি একটা তাফসীরের কিতাব লিখেছেন, তাফসীরে মাজাহারি। ওই তাফসীরে মাজাহারির মধ্যে লিখলেন হযরত নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40টা দিন কাটিয়েছিলেন। কদিন? খাদ্য খাবার কোথা পেল? খেত কি? পিশাব পায়খানা কোথা করত? নবী ইউনুস মাছের পেটে জিন্দা ছিলেন না মুর্দা ছিলেন? তার পিশাব পায়খানার দরকার আছে তো, কোথা করতে? নবী ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ঘুমোলেন কোথা? আচ্ছা, এই ঘটনা আতিপাতি কিতাবের ঘটনা না আল্লাহর কোরআনের ঘটনা? জাল বলে উড়িয়ে দিতে পারবেন বাবা? তো এইসব ভিত্তি নেই হুজুর, এইসব ফালতু কথা বলবেন না, অন্য কিছু বলেন। এইসব ঘটনার কোনো দাম আছে? বলতে পারবেন? তাহলে বলেন। সব ছেড়ে দেন। নবী ইউনুস আলাইহিস সালাম 40টা দিন মাছের পেটে ছিলেন। মাছ ডাঙায় ছিল না সমুদ্রে ছিল? অক্সিজেন কোথা পেলেন? পিছনে অক্সিজেনের ডিব্বা নিয়ে মাছের পেটে ঢুকেছিল, কোথা পেলেন? কোথা পেলেন? দুনিয়া থেকে চাঁদে যাচ্ছে বিজ্ঞান, অক্সিজেন নিয়ে যাচ্ছে না রেখে যাচ্ছে? আর আমার নবী মেরাজের রাত্রিরে কোথায় গেছিলেন? চাঁদে গেছিলেন। চাঁদে? তা চাঁদ থেকে একটু উপরে কোথায়? 1 তবক 2 তবক 3 তবক 4 তবক 5 তবক 7 তবক আসমানের উপর। ওখানে গিয়ে ক্ষান্ত হলেন, থেমে গেলেন না? আরশে আজিম থেমে গেলেন না? সিদরাতুল অক্সিজেন নিয়ে গেছিলেন না রেখে গেছিলেন? অক্সিজেন পিছনে বেঁধে নিয়ে গেছিলেন বোরাকা করে নবী? তো হাহু দেন না, যুক্তি আছে? আমাকে বুঝাবার যুক্তি আছে? দলিল আছে কিছু আপনাদের কাছে? কিছু বুঝাতে পারবেন যে হুজুর এইভাবে এইভাবে নবী অক্সিজেন নিয়ে গেছিল? আছে যুক্তি? কিছু জানেন আপনি? কি বলবেন বলেন? হ্যাঁ, ইসলাম আগে না যুক্তি আগে আপনার কাছে? বিজ্ঞান দিয়ে যদি ইসলাম বোঝা যেত, আল্লাহর কোরআন নাযিল করার কোনো দরকার ছিল? কথা বলেন। আপনি বিজ্ঞান দিয়ে প্রমাণ করছেন আপনি মুসলমান? হ্যাঁ, আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমটাকে আগে মানেন। যদি বলেন না হুজুর যুক্তি দিয়ে মানবো, 2 সপ্তাহ পর তুমি বেঈমান কাফির মুরতাদ হয়ে যাবে। সব যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবে না। পৃথিবী বড় না সূর্য বড়? কি কঠিন প্রশ্ন করেছি, তাকে একটার উত্তর নেই। পৃথিবী বড় না সূর্য বড়? উনি বলছে পৃথিবী। ও ইতিহাস মানে কিভাবে পড়ে আমি বলতে পারছি, ভূগোল কিভাবে পড়ে আমি জানি না। জায়গাটা সূর্য বড় মানে বড় বলতে সামান্য বড়,
বলছে হ্যাঁ কত? 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতর ঢুকে যাবে, খুঁজে পাবে না। 13 লক্ষ 24 পরগনা ঢুকে যাবে, 24 না। পৃথিবী এখান থেকে আমেরিকা প্লেনে সফর করতে গেলে 30-35 ঘন্টা সময় লাগে। সৌদি আরব বলে এশিয়া মহাদেশ। পৃথিবীতে মহাদেশ কটা আছে? একটা। পৃথিবীতে মহাদেশ কটা? সৌদি হলো এশিয়া মহাদেশ, ভারত হলো এশিয়া মহাদেশ, চীন হলো এশিয়া মহাদেশ, বাংলাদেশ হলো এশিয়া মহাদেশ, কুয়েত কাতার হলো এশিয়া মহাদেশ, কাজাকিস্তান এশিয়া মহাদেশ, পাকিস্তান এশিয়া মহাদেশ, নেপাল ভুটান এশিয়া মহাদেশ। তাও সৌদি আরব যেতে গেলে একটা হাজিকে 6-7 ঘন্টা সময় লাগে না? প্লেনে করে, হাজারের স্পিডের উপরে চলছে। এই গোটা পৃথিবীটা সূর্যের ভেতরে ঢুকবে কটা? 4টে। 13টা বলছি, 13 লক্ষ। তাহলে পৃথিবী বড় না সূর্য বড়? ছোটখাটো বড়, অল্পতে বড়? কিয়ামতের দিন আমরা যখন মারা যাব, আমাদের এই গ্রামে এলাকায় এই জমিনে প্রত্যেকের একটা একটা কবর। নাকি আমরা বুদ্ধিমান, আমরা জীবনে মরবো না? আগেকার লোকেরা বুঝতুনি তাই মরে যেত, আমরা খুব বুদ্ধি আছে আমরা মরবো না, তাই তো? যখন আমরা কিয়ামতে যখন উঠবো, এই জমিনে উঠবো না অন্য কোন জমিনে উঠবো? একটু কথা বলবেন না আপনারা? তাহলে একটু জিজ্ঞাসা করছি, সমস্যা। এই জমিনে উঠবো, আল্লাহর রহমতে উঠবো। কিয়ামতের দিন আল্লাহ সূর্যটাকে কোথা নামিয়ে আনবে? আচ্ছা, আমি 1 কিলোমিটার ধরি, 1 কিলোমিটার। কলকাতা থেকে একটা প্লেন যখন দিল্লিতে যায়, প্লেনটা পৃথিবীর বাইরের দিক দিয়ে ওঠে না ভেতর দিক দিয়ে ওড়ে? প্লেনটা পৃথিবীর বাইরে গিয়ে উড়ে যায় না পৃথিবীর ভেতর দিয়ে উড়ে যায়? পৃথিবীর ভেতর দিয়ে উড়ে যায়। তাহলে 1 কিলোমিটার উপরে সূর্যের মুখ কটা হবে? 12টা। সূর্যের মুখ হবে 12টা। আমার কথা বুঝবেন, আমি গল্প করতে আসিনি বাবা। তাহলে পৃথিবী থেকে সূর্য যদি 13 লক্ষ গুণ যদি বড় হয়, কিয়ামতের দিন ওই সূর্যটা এই পৃথিবীর ভিতরে কি করে ঢুকলো? আমার কথাটা বুঝতে পেরেছেন না পারেন? বাবাজি, পৃথিবী বড় তো? বলছে হ্যাঁ, পৃথিবী সূর্য বড়। তা কিয়ামতের দিন ওই সূর্যটা 13 লক্ষ গুণ বড় যেটা পৃথিবীর থেকে, ওই সূর্যটাই পৃথিবীর ভিতর ঢুকলো কি করে? এটা গল্প কথা তো। সূর্যের 12টা মুখ হবে, কাছে নেমে আসবে, এসব গল্প তো হুজুরা বেনিয়ে বলে তো, না হাদিস কোরআনের কথা? তাহলে বিশ্বাস করেন না? যুক্তিতে মিলছে? তাহলে মিলছে না। তাহলে আপনি এখানে আল্লাহ রাসূলের হুকুম নেবেন না যুক্তি নেবেন? কি নেবেন? আমি সবে একটা যুক্তি দিয়েছি। এরকম যুক্তি দিলে সাধারণ মাহফিলে অনেক লোকের ঈমানটা কমজোরি, দুর্বল হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। সব মজলিসে সব রকম কথা চলে না। খাস একটা মজলিস আছে, আলেম উলামা মুফতি মুহাদ্দিস, সেখানে 2-4টে কথা আলোচনা করা যেতে পারে। এখানে যে কজন বসে আছেন সবার ঈমানের জ্যোতি এক, সব কথা এখানে চলবে না। যুক্তিটাকে আগে নয়, আল্লাহ রাসূলের হুকুমটা হলো আমাদের কাছে আগে। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ওয়াল কাদরে খাইরিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা। জীবনের ভালো মন্দ এটা কার তরফ থেকে আসে? কার তরফ থেকে? 1 মাস ভালো যাবে, আবার 2 দিন খারাপ যাবে, আবার আল্লাহ পাক আপনাকে 5 বছর সুস্থ রাখবে, 10টা দিন আল্লাহ বিমার দেবে। এটা কার তরফ থেকে আসবে? মেনে নেবেন না, বেজার হবে। 365 দিনে 355 দিন আল্লাহ আপনাকে ঘোড়ার মতো ছুটিয়েছে, 5টা দিন আল্লাহ আপনার জ্বর বিমার সর্দি দিয়েছে। বান্দা খুশি না বেজার?
খুশি, বান্দা খুশি, বলে আল্লাহ আরো 2 দিন রোগ দাও, এরকম বলে বান্দা। হ্যাঁ, বান্দার তো মিজাজ ঢেকে গেছে, মুখ টুপে, আল্লাহ কি দিলে গো আল্লাহ, সারা রাত ঘুমোতে পারি না, এত কষ্ট, কপাল ব্যথা। হ্যাঁ, 355 দিন গাধার মতো ঘুমিয়েছি সারা রাত, লুঙ্গি তো ঠিক ছিল নি, ঘুম থেকে উঠে কদিন আল্লাহ শুকরিয়া আদায় করেছেন যে আল্লাহ কত মানুষকে হসপিটালে শুইয়ে রেখেছো, কত মানুষের শরীরে বিমারের জ্বালায় আল্লাহ তারা ঘুমোতে পারে, সারা রাত ছটকেছে, তুমি আমাকে আরামের সাথে ঘুম দিয়েছো আল্লাহ, আলহামদুলিল্লাহ, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া। কটা দিন বলেছে? আর 3 দিন অসুখ হয়েছে, বলছে আল্লাহ শুধু খুঁজে খুঁজে আমাকেই দেখতে পায়। ও কার গীবত করছে? কার গীবত? আল্লাহ বান্দার কাছে ও কার গীবত করছে? আল্লাহ আল্লাহ আপনার আমার গীবত ফেরেশতাদের কাছে করে? ফেরেশতার কাছে করে যে ওই বান্দা নামাজ পড়ে না, ওকে আর দিবি নি, ওকে মেরে ফেল, বলে আল্লাহ বলে? তাহলে আপনি আল্লাহর গীবত করছেন। বসেন, ভিজে ভিজে। আমার বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভাইজানেরা, কতদিন আমরা বাঁচবো, কিভাবে আমরা বেঁচে থাকবো, দুনিয়াতে আমরা কিভাবে চলাফেরা করব, ইজ্জতের সাথে না বেইজ্জতির সাথে, কত টাকার আমরা মালিক হব, কি রোগে আমরা মারা যাব, কিভাবে আমরা থাকব, সব আমাদের কোথায় লেখা রয়েছে? তকদিরে। আগে আমরা সৃষ্টি হয়েছি না, আগে আমাদের আল্লাহ তকদির ঠিক করেছে? কোনটা? তকদির, যেটা আল্লাহ লিখে দিয়েছে, কোনো পরিবর্তন বলেন না গো হবে না। আপনার তকদিরে যদি লেখা থাকে হিমালয় চূড়ার উপরে যে জিনিসটা আছে ওটা আপনার, ওটা একদিন আল্লাহ ঠিক আপনার কাছে পৌঁছে দেবে। গিলাসটা যদি আপনার ঠোঁটের মধ্যিখানে থাকে, পানিটা যদি আপনার নসিবে না থাকে, ওই পানি আপনি খেতে বিশ্বাস করেন? এটা তকদিরকে মেনে নিয়েছেন নাকি বেজার হয়েছে? তকদিরের প্রতি সন্তুষ্টি না বেজার? আল্লাহ শুধু ওকেই দেয়, আমাকে আল্লাহ দেয়, সন্তুষ্টি না বেজার? বেজার হয়েও কিছু হবে? তার থেকে ভালো সন্তুষ্টি হয়ে যাও। তাহলে যেটা লিখে দিয়েছে, যেটা যা আছে, এটাকেও ছিনিয়ে নিতে, আর যেটা আল্লাহ লেখে নিয়ে হাজার চেষ্টা করো সেই জিনিসটা আপনি বিশ্বাস করে। বিশ্বাস করে মুসলমান যদি তকদিরকে বিশ্বাস করে, তো লটারির টিকিট কারা কাটে? ও বাবাজি, লটারির দোকানগুলো শুধু জয়নালদের, শুধু জয়দেবদের পাড়ায় না জয়নালদের পাড়াও 2-4টে আছে? কে কাটছে? দাড়িওয়ালা টুপিওয়ালারাও কাটছে না? কাটছে না? তকদির মানতে পেরেছে? তকদিরের প্রতি ঈমান আনতে পেরেছে? বিশ্বাস রাখতে পেরেছে? হ্যাঁ। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, লটারিকে আল্লাহ কি করে গেলেন আপনি সেখানে? আবার আসরের নামাজ পড়ে ঢুকছে, কি করে গেলেন? আপনি কি মনে করেন যেটা নসিবে আছে সেটা পাবেন, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবেন? কেন গেলেন আপনি? ওই হারামের টাকাটা কেন নষ্ট করছে? এই লোভে পড়ে, এমন লোভে পড়ে গেল, কাল পাবো, কাল পাবো, কাল পাবো, কাল পাবো, জমি জায়গা বিবি সোনা গয়না সব শেষ। আশায় মরে চাষা, চাষিরা মরে কিসে? আশা করে এবছর হয়নি, পরের বছর পাবো, পরের বছর আবার পানি হয়ে সব পচে গেছে, চাষি আশা ছাড়ে না, থাক পরের বছর আবার হবে, পরের বছর ঠিক তোলার সময়তে সব পোকা টুকা লেগে শেষ, হ্যাঁ পরে, এই করে করে চাষি বড় লোক হচ্ছে। আশাই মরে। তওবা করে, তওবা করে। আল্লাহ আমাদের জন্য এখনো তওবার দরজাকে খোলা রেখেছে। সব চাইতে ছোট্ট তওবা হলো আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কোথাও যেতে হবে না, নিজের অন্যায়কে অন্যায় বলে স্বীকার করে আল্লাহর কাছে একটু তওবা করে নেন, আপনার জীবনের গুনাহগুলোকে আল্লাহ আবার মুছে দেবেন। জোরে বলবেন না, একটু মহব্বতে বলা যাবে না? হ্যাঁ, তওবা করেন। গুনাহ করে করে দিল পাষাণ হয়ে গেছে, গুনাহকে বান্দার গুনাহ মনেই করছে না, গুনাহ করে করে এমন পাষাণ হয়ে গেছে বান্দা তওবা করছেই না, আবার গুনাহ, আবার গুনাহ, আবার গুনাহ। তওবা করো, গুনাহ হবে, গুনাহ হবে। আমাদের অন্তরে আল্লাহ গুনাহ করার একটা আকর্ষণ দিয়েছেন না দেননি?
আবার আমাদের ভিতরে আল্লাহ তওবা করার একটা হিম্মত আল্লাহ দিয়েছে না দেয়নি? সারা জীবন আকর্ষণটাই কাজে লাগাবে, একবার হিম্মত দেখাবেন না, এই আজ থেকে আমি আর গুনাহ করব না, খাঁটি দিলে তওবা করলাম, এই হিম্মতটা একদিন দেখাতে ইচ্ছা করেন? শুধু আকর্ষণ দেখাবেন, আবার হিম্মত দেখানো যাচ্ছে না।